নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হাতে মেখে কুঁদরির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো। রেসিপিটি রুটি পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে, গরম ভাতের সাথেও খেতে তেমনি দুর্দান্ত লাগবে। কুঁদরির রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে কুন্দি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কুন্দি 4 ফালি করে লম্বাটে করে কেটে নিয়েছি। এই রান্নাতে কুন্দি লম্বাটে করে 4 ফালি করে কেটে নিতে হবে, আর কুন্দিগুলো কচি নরম হলেই খেতে বেশ ভালো লাগবে। এবার কেটে রাখা কুন্দিতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিলাম। আর তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে কুন্ডির সাথে বেশ ভালো করে আমি মেখে নেব। মেখে এভাবে কুন্ডিগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দেব। অন্তত 5 মিনিট এভাবে রেখে দিতে হবে কুন্ডিগুলোকে মশলা মাখিয়ে, তাহলে কুন্ডির তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। মশলার ফ্লেভার গুলো কুন্ডির মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। আর কাঁচা সর্ষের তেল দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছি, কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কুন্ডির মধ্যে ঢুকবে। এরপর আমি রান্নাটা প্রেসার কুকারে করব। এর জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে গরম করে নিয়েছি। তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, তার সাথে খানিকটা পাঁচফোড়ন ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। ফোড়নের সুন্দর সুগন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম। সাথে আলু আমি আগেই কেটে রেখেছিলাম, আলুগুলোকে একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটেছি। আর কেটে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই কেটে রাখা আলুগুলোকে এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে নুন দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। কেননা আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই নুনের পরিমাণটা অল্প করে দিলাম। তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত আলুগুলোকে এই ফোড়নের সাথে বেশ ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো, আর হালকা একটু ভাজা ভাজা করে নেবো যাতে আলুটা সামান্য একটু নরম হয়ে আসে। এর জন্য প্রেসার কুকারটা কিছুক্ষণ গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, এতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করে নেবার পরে আলু একটু নরম হয়ে এলে এবার আমি মেখে রাখা কুন্দিগুলোকে মশলার সমেত আলুতে দিয়ে দিলাম। এবার কুন্দিগুলোকে আলুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ একটু এই প্রেসার কুকারে সমস্ত কিছু সামান্যখানে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ সমস্ত কুন্দি, আলু, টমেটো, পেঁয়াজ, ফোড়ন সব একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে আমি কুন্দি মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্য পরিমাণে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। আর ঢাকনা লাগিয়ে নিয়ে ফুল আছে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আর কুকারের একটা সিটি হয়ে এলে কুকারের গ্যাস বন্ধ করে দেব। আর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারে ঢাকনা খুলে দেব। আর এভাবে রান্না করে নেবার পরে কুন্দি আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে যেটুকু জল জল আছে এই জল জল ভাবটা কড়ার মধ্যে ঢেলে নিয়ে আমি তরকারিটা আরেকটু শুকিয়ে নেব। এর জন্য কড়াতে সামান্য পরিমাণে তেল একটু দিয়ে তেল কড়ার গায়ে বেশ ভালো করে ঘুরিয়ে দিলাম, কেননা শুকনো কড়াইতে তরকারিগুলো ঢাললে তরকারিগুলো কড়ার গায়ে আটকে যেতে পারে। এরপরে আমি কুকার থেকে সমস্ত তরকারিটা কড়াতে ঢেলে দিলাম। এবার কড়ার মধ্যে তরকারিটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না তরকারির জলটা বেশ ভালোভাবে শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসে। আর এর জন্য আমি সমস্ত তরকারিটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, গ্যাসের আঁচ একটু কমিয়ে রাখতে হবে। আর এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না তরকারির জলটা বেশ ভালোভাবে শুকিয়ে গিয়ে একদম তেল বেশ তরকারির সাইড থেকে ছাড়তে শুরু করবে, আর তরকারিটা বেশ সুন্দর একটু মাখা মাখা হয়ে আসবে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়েছি, তরকারি বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এবার সবশেষে উপর থেকে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই তাজা ধনেপাতা কুচি গন্ধ এই তরকারির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এবার ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেবার পরে এবার আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিলাম। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এতে ধনেপাতার গন্ধটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে। আর তরকারিটা আরেকটু মজবুত, তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি ঢাকনা খুলে দিয়ে এই কুন্দি আলু তরকারি রেসিপিটি সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা এভাবে একবার হাতে মেখে কুন্দি রেসিপিটি বানিয়ে নিতে পারো।
রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।